হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ ছেলের জন্য ভাবলাম একটু এক সেদ্ধ রান্না করি। আর কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে কয়েক রকমের সবজি দিয়ে দিয়েছি, যেমন ধুন্দল, চিচিঙ্গা আর হলো আলু। এখানে সব ধরনের সবজি ইউজ করা যায়, কিন্তু আমাদের বাসায় যেটা ছিল সেটাই আমি ইউজ করেছি। খুব ভালোভাবে ধুয়ে অল্প কয়েকটা এখানে আতপ চাল দিয়েছি। আতপ চালের মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। আতপ চাল বাদে এখানে সেদ্ধ চাল বা অন্যান্য সব চালই দেওয়া যাবে, কিন্তু আতপ চাল দিলে হয় কি ঘ্রাণটা অন্যরকম হয়, খেতেও আকর্ষণীয় হয়। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব হলো হালকা করে লবণ। চাইলে এটার মধ্যে কাঁচামরিচও ইউজ করা যায়, আবার না চাইলে না দিতে পারেন। আমি এটার মধ্যে কাঁচামরিচ দিইনি, একদমই ঝাল ছাড়া রান্না করে নিয়েছি। এই যে দেখুন, একদম মার গালা ছাড়া আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে ভাতের মারটা না গালতে হয়। এখন এটার মধ্যে আমি হালকা করে ঘি অ্যাড করে দিয়েছি। চাইলে এটার মধ্যে সরিষার তেলও দেওয়া যায়। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকার। আপনারা চাইলে আপনাদের যাদের বাসায় বাচ্চারা আছে, এই সকালে এই খাবারটা রাখতে পারেন। যাই হোক, এদিকে আমাদের খাবার দাবার রান্না করে নিয়েছে মা এখানে ডাল রান্না করেছে, তারপরে সরিষা দিয়ে সাজনা রান্না করেছে, আর রান্না করেছে হলো এই যে পাট শাকটা। মা খুব সকালবেলায় রান্না করে নিয়েছে সব কিছু, যাতে দুপুরবেলা আর এই গরমের মধ্যে ঝামেলা না করতে হয়, তার জন্য সব একবার রান্না করে নিয়েছে। বিকালের দিকে আমরা সবাই মিলে একটু বেরু বেরু দিতে গেলাম, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে ছেলেকে নিয়ে বের হওয়া হয় না, আমরাও একটু বেরু বেরু দিতে চাই না। আর গিয়েছিলাম হলো রমনায় কালী মন্দিরে। আর রমনা ছাড়াও অন্যান্য অনেক জায়গায় বেরিয়েছি। এই যে দেখুন, আমি আর মা যাচ্ছি, বোন যাচ্ছে আর আমার ছেলে যাচ্ছে। আমি না সবসময় হাঁটার পেছনে থাকি। আমি কখনোই সামনে মানে আগে আগে হাঁটতে পারি না। দেখা যায় মা বোন সবার পেছনে পেছনে থেকে যায় আর কি। আর আমার ছেলের কাণ্ড দেখুন। এই যে পার্স ব্যাগটা আমরা নিয়েছি, এখন এইটা ও নিবে। নিবে মানে ওই নিবে, কোনোভাবেই ওর হাত থেকে নেওয়া যাচ্ছিল না। এক কাঁধ থেকে আরেক কাঁধে নিচ্ছিল, কারণ এটার মধ্যে বেশ কিছু জিনিস ছিল, একটু ভারীও ছিল, কিন্তু ওর হাত থেকে তো কোনোভাবেই নেওয়া যাবে না। এভাবেই ও বেশ খানিকক্ষণ হেঁটে গিয়েছিল। আমাদের বেরু বেরু করা শেষ হয়ে গেছে। এখন আমরা আসার মুহূর্তে আমার বোনের জন্য একটা চশমা বানাতে চশমার দোকানে ঢুকলাম। দেখুন, অনেক দিন ধরেই ওর চশমার পাওয়ারটা চেঞ্জ করে নতুন একটা চশমা নিতে হচ্ছিল। আজ যাচ্ছি কাল যাচ্ছি করে যাওয়াই হচ্ছিল না। আজকে ভাবলাম যে না, বের হয়েছি যেহেতু, আজকে চশমাটা নিয়েই যাই। বোন এখানে চশমা সিলেকশন করছিল। আমরা চশমা সিলেকশন করে অর্ডার দিয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসার পরে মা এদিকে রান্না করলো মাংস। রান্নাবান্না কিন্তু সবই ছিল, তারপরেও মা মাংস রান্না করছে। আর মাংস রান্না করার একটাই কারণ আমরা যখন বাইরে যাচ্ছিলাম বেড়াতে, তার কিছুক্ষণ আগে আমার ছেলে আমার মাকে বলছিল ও নাকি মাংস খাবে। তখন মাংস পাবো কোথায়, কারণ রান্না তো আর করা ছিল না, ওকে কিভাবে খেতে দেব। তখন মা বলেছিল যে দাদা, আমি আগে বেরু বেরু করে আসি, তারপরে তোমার জন্য মাংস রান্না করে দিব। আর মা যাওয়ার সময় ফ্রিজ থেকে মাংস নামিয়ে গিয়েছিল, যার ফলে আসার সাথে সাথেই মা রান্নাটা করে নিচ্ছে। এখানে যেভাবে মাংস রান্না করে সেভাবেই রান্না করছে, কিন্তু খুবই অল্প, একদম অল্প, যাতে করে রাতের বেলা খেয়ে শেষ করে ফেলা যায়। একদম অল্প করে রান্না করছিল। আর আমার ছেলের খাওয়া, ও তো এক টুকরার বেশি খাবে না। এখন খায় কিনা সেটাও সন্দেহ, কিন্তু যেহেতু মুখ দিয়ে একবার উচ্চারণ করেছে যে ও মাংস খাবে, সেটা তো আর মা রান্না না করে দিয়ে থাকবে না, কারণ নাতি একটা কিছু আবদার করেছে, সেটাকে আর রান্না না করে দিয়ে থাকবে। যার ফলে মা একদমই অল্প করে রান্না করেছিল। মা চেয়েছিল একটু বেশি করে রান্না করার জন্য। আমি বললাম যে অযথা এতগুলো রান্না করে কোনো লাভ নেই, কারণ যেহেতু আগের রান্নাও আছে আর এখন মাংস রান্না করছো, কোনো প্রয়োজন নেই। যার ফলে মা একদমই অল্প করে আলু দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি আর কি। এই যে দেখুন, মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছে, এখন অপেক্ষা যতটুকু মানে রান্না শেষ হওয়ার আর কি। এই যে রান্নার শেষ মুহূর্তে আর অল্প কিছুক্ষণ রাখলেই মাংস রান্নাটা হয়ে যাবে। আর মাংস রান্না করছে বোনের তখন আবদার, ও হলো ধুন্দল ভাজি খাবে। ও নিজে নিজেই এই কাজটা করছিল। মা বলছিল যে আমি করে দেই, না বলছিল, আমার বোন বলছিল যে না, তোমার করার প্রয়োজন নেই, আমি এটা বানিয়ে নিই, ওর নাকি খুব খেতে ইচ্ছে করছে। দেখুন কি অবস্থা, আগের কত রান্না রয়ে গেছে, আবার মাংস রান্না করেছে, তার সাথে হলো ধুন্দলের বড়া।
এই যে এক এক করে ধুন্দুলের বড়াগুলো দিয়ে দিচ্ছে। খুব বেশি বানাবে না, কয়েকটা বানাবে, যাতে করে রাতের বেলায় শেষ হয়ে যায়। আর এগুলো দেখা যায় যে দিনের বেলা থাকলে, মানে রাত গিয়ে আবার পরের দিন থাকলে একদম খেতে ভালোই লাগে না। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন বড়ার এক সাইড হয়ে গেছে, এখন অন্য আরেকটা সাইড উল্টে দিয়েছে আর অন্য সাইড হওয়ার জন্যে আর কি। এইভাবে করে আমি আমাদের মানে যতগুলো বড়া আছে সবগুলো বড়াই ভেজে নেবে আর কি। আবার কি করলো, সে আবার মাছ ভাজাও খাবে নাকি, তার জন্যে সে 3 জনের জন্যে 3টা মাছও বের করে নিয়ে এখন এটাকে ভেজে নেবে। এই যে দেখুন বড়া ভাজা হয়ে গেছে। বড়া ছিল টোটালি 6টা বড়া ভেজেছিল, এর মধ্যে আমার ছোটো বোন 2টা নিয়ে এমনিতেই খেয়ে নিয়েছে, আর বাকি রয়ে গেল 4টা। আর এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছে, আর মাছ ভাজাটা বোন বেসন দিয়ে করেছিল। আসলে যে বেসনটুকু রেখেছিল ওইটা রয়ে গিয়েছিল, যার ফলে মাছের মধ্যে দিয়ে মাছটাও ভাজা করে নিয়েছে। এই যে দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, মাংসের তরকারি, তারপরে ধুন্দুলের বড়া, তারপরে মাছ ভাজা, আর বাকি অন্যান্য খাবারগুলো তো ছিলই। আর অনেক রাত্র হয়ে গেছে, আর আমার ছেলের কাণ্ড দেখুন কি করছে। ও এভাবে, আমি বললাম যে তোমার ঠান্ডা লাগবে তুমি উঠে যাও, কিন্তু না উঠবে না, ওইরকমভাবে দুষ্টুমি করছিল। ও এই প্লেটটাকে একবার ধরতে চাচ্ছিল, আবার হাতটা সরিয়ে নিয়েছিল, এই করছিল আর কি। তারপরে আর কি সবার জন্য ভাত বেড়ে নিলাম, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।